নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, ফ্যাসা মাছের দো পেঁয়াজা। সঙ্গে রয়েছে লেবু পাতা। তাহলে চলুন শুরু করি। নিয়েছি ফ্রেশ ফ্যাসা মাছ, আর উপকরণে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো, এক টুকরো আদা, 8 থেকে 10টা রসুন, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর সঙ্গে রয়েছে লেবু পাতা। তাহলে প্রথমেই আমি মশলাটা বানিয়ে ফেলি। তো মিক্সিং জারে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর একটুখানি জল দিলাম, দিয়ে আমি একটা পেস্ট বানাবো। তো পেস্টটা হয়ে গেল। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আর উল্টো দিকে কিন্তু আমি মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। এই মাছগুলো কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় না। পাওয়া গেলে অবশ্যই একদিন নিয়ে এসে এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। খুব স্বাদ হয় এই মাছগুলো, কিন্তু একটু কাটা। তো যাই হোক, মাছগুলো সমস্ত কিছু ভালো করে কিন্তু একইভাবে আমি মাছগুলো ভেজে নেব। প্রতিদিন একঘেয়ে মাছের ঝোল, মাছের ঝাল তো ভালো লাগে না। মাঝে মাঝে ভিন্ন ধরনের রান্না হলে মন্দ হয় না বলুন। তো আমি তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে। এবার কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ একটা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এই রান্নাটা পুরোটাই কিন্তু পেঁয়াজের ওপরেই হবে। আমি আলু দিইনি। আপনারা যদি আলু পছন্দ করেন একান্তই, তাহলে এখানে অ্যাড করতে পারেন। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু টাইম নিয়ে আমি ভেজে নেব ভালো করে। দেখুন, পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটা ব্রাউন কালার চলে এসছে। এই সময়ে আমি মাঝখানটা একটু জায়গা করে দেব। আর আমি একটু তেল অ্যাড করেছি, তেলটা একটু কম লাগছিল। তেলটা দিয়ে তারপরে কিন্তু আমি মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি আবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে এই শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য আমি একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। আর কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি এটা কষিয়ে নেব। এবার এই কালারটা আরেকটু ভালো আনার জন্য আমি দেব একটুখানি চিনি। এটার জন্য, এটাতে কিন্তু মিষ্টি হবে না, এটাতে কালারটা আরো সুন্দর আসবে আর একটা সুন্দর টেস্টও হবে। তো দিয়ে চিনিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে জল। রান্নাটা যেহেতু একদম মাখো মাখো হবে, মানে মাছের সাথে মশলা একদম লেগে থাকবে, সেরকম হবে। তো সেই বুঝেই জলটা কিন্তু দিতে হবে। জলটা দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এবার জলটা ফোটার ওয়েট করব, যতক্ষণ না জলটা ফুটে যাচ্ছে। তারপরে কিন্তু মাছটা দেব। বেশিক্ষণের রান্না না, মাত্র 15 মিনিটে কিন্তু রান্নাটা আপনাদের হয়ে যাবে। তো ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে আমি একটু ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিচ্ছি। দেওয়ার পরেই কিন্তু রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার আমি যে লেবু পাতাটা দিয়েছিলাম সেটা আমি অ্যাড করব। তো প্রথমেই আমি এটা কিন্তু গরম কড়াইতে দেব না, যদিও তিতো হয়ে যেতে পারে। তো প্রথমে আমি যেখানে বাসনটায় নামাবো সেটায় নামিয়ে তারপরে কিন্তু লেবু পাতাগুলো এরকম ধুয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু এর ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। তো
আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার